নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ওলের একটা মুখরোচক রেসিপি, যেটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। আর এই রেসিপিটা বানাতেও বেশি সময় লাগে না, খুবই চটজলদি হয়ে যায়। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখানে আমি আমার প্রয়োজন মতন ওল নিয়ে নিয়েছি, আর ওলগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওলগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব। এটা চাইলে আপনারা ওলটাকে গ্রেট করেও ব্যবহার করতে পারেন, তবে আমি সেটা করলাম না, আমি ওলটাকে সেদ্ধ করেই নেব। আর সেদ্ধ করে নেওয়ার জন্য এখানে আমি একটা কুকার নিয়ে নিয়েছি। কুকারের মধ্যে পরিমাণ মতন আমি একটু জল দিয়ে দিয়েছি। জলটার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন নুন। তারপরে আমি কুকারটাকে গ্যাসে বসিয়ে দিলাম। এরপরে ঢেকে আমি জলটাকে একটু গরম করে নেব। জলটা দেখুন সুন্দর গরম হয়ে গেছে। এবার যে কেটে রেখেছিলাম ওলগুলো, ওই ওলগুলো দিয়ে দিচ্ছি। ওলগুলোকে এভাবে দিয়ে একটা খুন্তির সাহায্যে ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। এরপরে এভাবে ঢাকা দিয়ে আমি প্রায় 4 থেকে 5টা সিটি দিয়ে নেব ওলগুলোকে সেদ্ধ করার জন্য। আর এখানে 4 থেকে 5টা সিটি দেওয়ার পর সাথে সাথেই কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটা খুলে ফেলতে হবে, না হলে ওলের মধ্যে এক্সট্রা জল থেকে যাবে আর খেতে কিন্তু তখন ভালো লাগবে না। তারপরে দেখুন ওলটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপরে একটা চামচের সাহায্যে আমি ওলগুলোকে একটু ভেঙে নিচ্ছি দেখুন। আর ওলটা কিন্তু এখনও গরম আছে, একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আপনারা চাইলে হাতের সাহায্যেও কিন্তু এটাকে ম্যাশ করে নিতে পারেন। আর এইদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা সুন্দর গরম হয়ে গেছে। এবার 1 টিস্পুন মতন কালো জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য। ফোড়নটা সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। এবার এখানে দিয়ে দেবো 2টো কাঁচা পাকা লঙ্কা, এভাবে চিড়ে নিয়েছি, ওটাই দিয়ে দিলাম। এরপরে আমি তেলের মধ্যে দিয়ে দেবো এখানে কালো সর্ষে আর হলুদ সর্ষে, আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। তারপরে একদম সিম করে মশলাটাকে একটু কষিয়ে নেব। দেখুন সব কিছু দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে এখানে 1/2 টিস্পুন মতন নুন দিয়ে দিলাম, আর দিচ্ছি এখানে 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। তারপরে একটা খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিলাম। যেহেতু এখানে সর্ষে বাটাটা দিয়েছি, যদি পোড়া লেগে যায় তাহলে তিতো তিতো হয়ে যাবে, তার জন্য একটু নাড়াচাড়া করে দিলাম। তারপরে এখানে 1 টিস্পুন মতন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপরে এখানে সেদ্ধ করে রাখা সেই ওলটা দিয়ে দিলাম। ওলটা দিয়ে আবার একটু খুন্তির সাহায্যে কিন্তু এটাকে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন এভাবে করে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল। এবার আমি একটু হাই ফ্লেমে এবার ওলটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নেব। দেখুন এভাবে করে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে হবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি জলটা শুকিয়ে আসবে ওলের। আর এই ওলের রেসিপিটা একটু শুকনো হলে খেতে কিন্তু ভালো লাগে। তারপরে দেখুন এভাবে নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেবো 1 টিস্পুন মতন চিনি। চিনিটা দিলে এর টেস্টটা কিন্তু দারুণ আসবে, টক মিষ্টি ঝালের মতন। তারপরে দেখুন চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আবার। এখন যেহেতু অনেকটাই শুকিয়ে এসছে ওলের রেসিপিটা, তার জন্য এখন কিন্তু আমি সিম করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে আমি কিছুটা পরিমাণ তেঁতুল জলের মধ্যে একটু গুলিয়ে নিয়েছিলাম, তার মিশ্রণটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে লেবুও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে তেঁতুলের যে পাল্পটা ছিল ওটাই ব্যবহার করছি। তেঁতুলের টকটা দিয়ে আবার একটু এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন ভালো করে মিশিয়ে নিলাম। আর এখন কিন্তু মিশ্রণটা অনেকটাই শুকনো হয়ে এসছে। আর এখানে আমি যেহেতু তেঁতুল ব্যবহার করেছিলাম তার জন্য নুনের একটু প্রয়োজন ছিল, তাই নুনটা চেক করে আমি এভাবে দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নুন ঝাল সব কিছু ব্যালেন্স করে নেবেন। তারপরে দেখুন এভাবে নাড়াচাড়া করে এটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে এসছে, এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা, গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু এটা দারুণ লাগে। আর তার উপরে এভাবে কাঁচা তেল যদি আপনারা দিতে চান তাহলে অবশ্যই দেবেন। কাঁচা তেলটা যদি আপনারা স্কিপ করতে চান তাহলে কোনো অসুবিধা নেই, এটা এমনিতেই সুন্দর হয় খেতে। এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজ তবে এটুকুই, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে হাজির হব।